হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এইদিকে আমি এখন বাজে 10:30 আর আমি এদিকে আমার ব্রেকফাস্ট করছি। কলা দিয়ে, দুধ দিয়ে, কেলগস দিয়ে, সব দিয়ে আজকে হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এটা তোমার তো নয়, তুমি খাবে? খাবে না, এটা ওকে দিয়েছিলাম, ওর ভালো লাগেনি ঠিক, তো এটা খায় না। আর সকাল সকাল উঠে রুহির কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। কি বানাচ্ছো গো? বাবা, এটা কি খতরনাক টাইপস একটা ভূতো বানিয়েছো তুমি। পিঙ্ক দিয়ে এটা কি নাক না চোখ? ওরে বাবা, দেখো রুহি কত খতরনাক খতরনাক ভূতো বানায়। দেখো এটা ভালো ভূতো, এটা কিছু করে না তো। এটা হচ্ছে রুহির ভালো ভূতো। হ্যাঁ, আগে রুহি আমাকে বলতো মা ভূতো বানিয়ে দাও, ভূতো বানিয়ে দাও। এখন দেখো রুহি নিজেই ভূতো বানাতে শিখে যাচ্ছে। মা এই আমি খেয়ে নিই, তুমি ততক্ষণ একা একা বানাও। আচ্ছা আমি বানিয়ে দেবো তোমাকে, আজকে অনেক ভুতু বানিয়ে দেবো, ঠিক আছে? বাহ, এবার একটা অরেঞ্জ কালারের ভুতু বানিয়েছে। এর মুখটাই তো দেখতে পাচ্ছি না। বাহ, এই ভুতুটা তো খুব কিউট হয়েছে। এটাই ভুতু মনেই হচ্ছে না, এটা মনে হচ্ছে স্মাইলি বানিয়েছে রুহি, তাই না? এটা স্মাইলির মতো। কেন? ও তো তাহলে স্মাইলি থেকে স্যাড স্মাইলি হয়ে যাবে, কাঁদবে তখন, তাই না? এ বাবা বলছে কাঁদুক না। দেখো স্নান টান সেরে এসে মুখে ময়শ্চারাইজার মাখবো ভাবছিলাম, আর আমি ময়শ্চারাইজার আনিনি। তো আমি আগের দিনকে দেখলাম দাদা ডট অ্যান্ড কি আছে, আমি বা বেশ ভালোই হলো, আমি যেটা মাখি সেটাই এখানেতে আছে। ওটা অত বড় আবার কোটোটা আমি বয়ে বয়ে নিয়ে আসবো, আমি জন্য নিয়ে আসিনি। খুবই ভালো কথা, আজকে আমি খুঁজে পাচ্ছি না কোথাও, দেখছি তার জায়গায় পন্ডস এটা রাখা আছে। তো আমি জিজ্ঞেস করতে বললো যে ওটা ডট অ্যান্ড কি নয়, ওটা ডট অ্যান্ড কি এর কোটোতে পন্ডস ভরা ছিল। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে এটার টেক্সচার আর ডট অ্যান্ড কি এর টেক্সচার পুরোপুরি এক। হ্যাঁ, আর এটার দেখো কালারটাও সেম, মানে যারা তোমরা ডট অ্যান্ড কি মেখেছো তারা ধরতেও পারবে না যে এটা আলাদা কোনো ক্রিম। একটু থিক ডট অ্যান্ড কিটার থেকে, বাট এটাও একদম জেল বেস ফর্মুলা আর পুরো লাইট। তো আমি দুদিন ধরে ইউজ করছি, আর দুদিন ধরে আমি বুঝতেই পারিনি যে ওটা ডট অ্যান্ড কি নয়। তাই ভাবলাম যে যারা একটু কম টাকাতে তোমরা মানে অ্যাফোর্ডেবল একটা চাইছো কিছু ময়শ্চারাইজার এই সামারের জন্য, ওর মতো গরিব যারা, তারা এই পন্ডসের এটা অবশ্যই নিতে পারো। এখন আমি মানে অবস্থা তোদের মতন বড় লোকদেরকে বোকা বানাচ্ছে কোডও চেঞ্জ করে চলে এসেছে। কোথায় গেছিলে মাম্মা? হ্যাঁ, গরু দেখতে গেছিল। ও আজকে দেখি আমাকে ছাড়াই গরু দেখতে গেছে, মায়ের সাথে গেছিল। আমি স্টান টান সেরে নিয়েছি। সিরিয়াসলি আজকে আমি বোকা হয়ে গেছি মানে। আর আমি দেখো মাখলাম এটা, তোমরা স্কিনটা দেখতে পারো একদম সেম, খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে গেল, কারণ এটা জেল বেস ফর্মুলা যেহেতু। সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ওর মতো গরিব হলে তোমরাও এটাকে ইউজ করতে পারো, বড়লোক ফিলস আসবে তোমাদের। হ্যাঁ, কোটোটা জাস্ট চেঞ্জ করে নিতে হবে। তো এই হচ্ছে পন্ডস এর। আমি অনেকবার ভেবেছি এটা ট্রাই করব, বাট এইভাবে ট্রাই করবো কখনোই ভাবিনি। এই যে সুপার লাইট জেল ক্রিম, কি জানি করছি একটু, সবাইকে একটু বলছিলাম আমি কেমন ভাবে বোকা হলাম আজকে। জানো মামাই আমাকে বোকা বানিয়ে দিয়েছে, সেটাই আমি বলছিলাম সবাইকে। এবার চলো রুহিকে স্নান করিয়ে দিই। পুলপাটি রোজ বলে পুলপাটি করবে, বলে রোদ গো মাম্মা, আজকেও আবার প্রচন্ড রোদ দিচ্ছে। রোজ রোজ কে পুলপাটি করে? হ্যাঁ দুষ্টু, আজ আর হবে না পুলপাটি। পুলপাটি কি আমার দাবি মানতে হবে? এরকম হচ্ছে নাকি পুলপাটি? আচ্ছা গানটা করো শুনি আমরা। রুহি খায় না, রুহি করে, রুহি করে পুল পাটি। রোজ রোজ যদি পুল পাটি হয় তাহলে কেমন হয় বলো দেখিনি। এই ধরো পরশুদিন তুমি পুল পাটি করেছো, আচ্ছা গানটা আবার করবে, করো শুনি, তাড়াতাড়ি করতে হবে। পুলপাটি পুলপাটি রুহি খায় পুলপাটি, জল খেলে পড়ে ভালো, নোংরা জল খেলে পেটে ব্যথা হয়ে যায়, তখন রুহি ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। ডাল খেলে মুখে হেব্বি হয়ে যায় ডাল খেলে। আজকে ডালই রান্না করেছি তোমার জন্য, ডাল ভাত আর ডিম সিদ্ধ, খেয়ে নিতে হবে ঝপঝপ। খেলে পরে বমি হয়ে যায়। হ্যাঁ, এতক্ষণ রুহি ঠিক গানটা গেয়েছে। পাইপের জল খেলে বমি হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছে রুহি। এবারে সবকিছু রুহিকেই করতে হবে, জল ভরতে হবে, ফেনা করতে হবে, পুল পাটি রেডি আজকে রুহি করবে, ঠিক আছে? আমি কলটাকে খুঁড়তে পারছি না।
তাহলে তুমি যখন পুল পার্টি করবো বলেছো তখন সব কাজ কিন্তু আজকে তোমাকেই করতে হবে পুল পার্টি। পাচ্ছে না রুহি, যা মামাইদের কলটাই রুহি খুলতে পারে না গো। সে পুল পার্টি করবে আজকে, সেই সব কিছু রেডি করবে। হ্যাঁ একদম, আজকে রুহির কাজ এটা। এই জল ফেলছে, আমি স্নান হয়ে গেছে বাবা, ভিজে যাব আমি, ফেলো না এদিকে। যে পুল পার্টির দায়িত্ব দিয়েছি, ওরা একা একা স্নান করতে শুরু করে দিয়েছে। তাহলে পার্টিটা হবে না নাকি আজকে? আর স্নান করে পার্টি হবে না, স্নান করার আগে দেখো যদি পার্টি হয়, বুঝলে? আমি এখানেই থাকবো। যার ঘর তাকে তার ঘর থেকে বার করে দিচ্ছে না। হিরি কি হয়েছে, কি সমস্যাটা কি? ওর জায়গা হচ্ছে না শুতে। জায়গা হচ্ছে না? এত জায়গাতে জায়গা হচ্ছে না। এখানে আমরা নামি। কোনখানে নামো? তাহলে তো নামো, নেমে বাইরে চলে যাও। আমি তোমাকে দেব না। তোমাকে জায়গা দিচ্ছে না? এই তো তুমি এত কোথায় শুয়ে জায়গা, আছো? তুমি শুয়ে আছো, ওলট পালট করছো, তোমার জায়গা হচ্ছে না? মামাই তো এই একটুখানি জায়গাতে শুয়ে আছে। ওখানেই শুয়ে থাকো তুমি। এই একটুখানি জায়গাতে শুয়েছে বলে সেই থেকে ওকে উঠতে বলছে, বলে এটা আমার খাট, তুমি ওঠো। এটা কি রুহির খাট নাকি? তাই মামায়ের খাটে শুয়ে এলো। হ্যাঁ, তাহলে তুমিও তো মামাইয়ের খাটে এতক্ষণ ধরে ছিলে, তাহলে দাঁড়া চ। আর মামাই ঘরে ঢুকতে দেবে না। এবার তুমি এমনি করছো, এবার মামাইয়ের ঘরে আর ঢুকবে না, তুমি তোমার ঘরে থাকবে, ঠিক আছে? দেবই না আমি। তাহলে গানের বইটাকে কি করে পড়বো? গান তাহলে আমি এখানে শুলে কি সমস্যা? তো আমার ঘর, এখানে আমরা ঘুমাই। এখানে ওরা ঘুমায়। তুই কোনোদিন এসেছিস আজকে যে এখানে দখল ফলাতে এসেছিস তুই? হ্যাঁ, আস্তে কথা বলবে না, বলতে হবে না কথা। কথা না বললেই ভালো হবে, আরেকটু উঠে শুয়ে পড়বো। তুমি আকাশে গিয়ে ঘুমাও। কোথায় গিয়ে? আকাশে। আকাশে গিয়ে আমি কি করে ঘুমাবো? আমাকে তো এখানেই খাটে শুতে হবে। দাদু তো ভালো। চাদরটা ভালো বলেও শোবে না। তোমার বাড়ি চলে যাও। মা, যা, রুহিকে কেন? তাড়িয়ে দিচ্ছে না। এটা তো ওর খাট, ওর বিছানা। আর ঘরটা কার? ঘরটা, আমার। ঘরটাও তোমার হয়ে গেছে। ভালো, খারাপ না। চলেই যাবো আমি। হ্যাঁ চলেই যাবো। যাও, চলেই যাও, চলেই বাড়ি যাও। যাবে? চলো বাড়ি চলো তাহলে। বাড়ির কথা বলিনি। ও তাহলে কি বলছো? তাহলে কিসের কথা বলছো? আমি শোনো, হুম, আমি ওইখানে গিয়ে লুকিয়ে থাকবো। লুকিয়ে থাকবে, বাড়ি যাবে না কেন? বাড়ি যাও, তোমার তো বাড়ি আছে। রুহি তো বিশাল ঝগড়া ঝামেলা করলো ধরো এই ঘরটার জন্য, আর সেই করতে করতে রুহির খুব খিদে পেয়ে গেছে। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন কিসের টাইম? এখন ফল খাওয়ার টাইম। তো আজকে দেখো রুহির ফেভারিট ফ্রুটস আছে, যেটা হচ্ছে ওয়াটারমেলন, আর সাথে একটু পাপায়া আছে। এটা রুহি অতটা খায় না, এটা আমি খাবো বলে আনলাম। আর তার সাথে একটু ওয়াটারমেলন রুহির জন্য ফেভারিট। পাপা বলে দিয়েছিল একটা ওয়াটারমেলন নিয়ে আসতে, কালকে দিয়ে গেছে, কাল বিকাল হয়ে গেছিল বলে আর খাইনি। এখন দুপুরবেলা ভাত আগে তুমি খেয়ে পাপাইয়াই খেতাম। খেতে, তা খাও তুমি, তুমি খেলেই তো হবে। তুমি যদি খাও, এটা খুব বাজে, এটা বড়। বাজে না, ভালো খেতে। পাপায়া আমি খাই, তুমিও খাও, পাপায়া খাওয়া ভালো, জানো? তুমি খাও। আমি খাবো, দেখবে তুমি। মিষ্টি মিষ্টি। তুমি এবার খেয়ে দেখো। খাবে না রুহি, আমাকেই খেতে হবে। আর আমি আর তুমি একসাথে ওয়াটারমেলন খাবো, কিন্তু শুধু একা একা তুমি খেলে হবে না। এখন আমরা একটু ফল খাবো, তাই তো? একটু তুমি খাও। ইয়াম্মি ইয়াম্মি, খুব মিষ্টি। ঠান্ডা আইসক্রিম। এটা খেয়ে আমরা দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দেবো, ঠিক আছে? যে বিকালে উঠে আবার আমরা খেলা করব। রুহি জানো তো ওয়াটারমেলন খেতে খুব ভালোবাসে। পুরো শীতকাল ও শুধু আমাকে ওয়াটারমেলন কিনে দাও। এখন তো সব সিজনে সবকিছুই পাওয়া যায় ধরো, তো যখনই আমরা ফ্রুটস কিনতে যেতাম আমাকে বলতো ওয়াটারমেলন কিনে দাও। তাই এতদিনে রুহি তাকে ওয়াটারমেলন খেতে পাচ্ছে, গরম যেহেতু পড়ে গেছে। পাপাইয়া খাচ্ছে মা। মামাকে একটা দিই নাকি? না, এই মামার সাথে ওটা ঝগড়া হয়ে গেল কেন? হ্যাঁ, কেন এত ঝগড়া হলো মামার সাথে? আমি কি জানতে পারি? মামাই যে একটা সারপ্রাইজ দেবে ও জানেই না। হ্যাঁ, তো সেটা কিন্তু আমার চাই, তাহলে আমাকে দিতে দিবি।
এটা ওর খাট, ওর খাটে কেন শুয়েছে? না এই দিয়েছে নে। না আর সারপ্রাইজ দেবো না, যতই দাও। যা তাহলে বলো আর ঝগড়া করব না, এবার আমি গুড গার্ল হয়ে ভালো হয়ে থাকবো, বলে দাও, বলে দাও আর ঝগড়া করবে না। দাঁড়াও, করবো না। ঝগড়া করবে তো না। ঝগড়া করেই তো তুমি বলছো ঝগড়া করবো না। টিকটিকি সত্যি তো বড় পাড়া টিকটিকিটাতে ঝগড়া করেছো বলে চলে এসেছে ও, ঝগড়া করো না একদম। হ্যাঁ মামাকে বলে এবার গুড গার্ল হয়ে থাকবো, খেয়ে নাও, হামাম করে খেয়ে নাও। দিয়ে সারপ্রাইজ দেবে ওকে। হ্যাঁ আজকে রুহির ফ্রেন্ড এসেছে দেখো, যদিও তোমরা কেউ চিনতে পারবে না, কারণ দিদিকে চুল কোথায়, চুল নেই না, ওর জন্য চেনা যাচ্ছে। হ্যাঁ তুমিও ন্যাড়া হয়েছিল, ওর জন্য তোমার ফ্রেন্ডও সেরকম ন্যাড়া হয়েছে। তো আমরা এদিকে একটু গল্প করছিলাম, আর এরা দুজন এখন সমস্ত খেলনা নিয়ে বসেছে খেলতে। কি করেছে কালার দিয়ে করছে। ও? কালার দিয়ে করে না তো, খাতা নেবে একটা, দাঁড়ো খাতা দিয়ে। দিদিকা ওইদিকে বাড়ি চলে যাচ্ছে, আমি বলছি আসো আমি একটু এগিয়ে দিয়ে আসি, দুজন মিলে। ও মন খারাপ করে এখানে বসে আছে। চলো, মন খারাপ কিসের, আবার তো আসবে বলেছে ফ্রেন্ড, আবার আসবে, চলো একটু বাই বাই বলে আসি। চলো আমরা, চলো মা। কি হয়েছে বোকা? এইসব খেলনা নিয়ে এতক্ষণ ধরে দুজন খেলছিল, এতক্ষণ ঝগড়া ঝামেলা হলো, আর ঠিক এই মাত্র ওদের ভাব হয়েছিল। হ্যাঁ তার মধ্যেই বাড়ি চলে যাচ্ছে, রুহির মন খারাপ হয়ে গেছে ওর জন্য। চল আসো, বাই বলে আসি, আসো। কি হয়েছে, আসবে তো, বোকা একটা, খালি থোত ফোলালে হবে। আসো, টাটা বাবা, টাটা টাটা। দিদিকাকে বলা হয়েছে যে ও আবার একদিন আসবে, ওর জন্য চুপচাপ যাচ্ছে, তাও নাহলে ও কান্না শুরু করেছিল। আমি একা এসে একটু এগিয়ে দিয়ে গেলাম, কি করব, রুহিকে এতবার বললাম, সে তো আসলো না। এমন দুঃখ পেয়েছে এখন না, এরকমই হয়েছে, মানে যখন কেউ চলে যায় তখন ওর এত খারাপ লাগে, ও আর আসবে না, মানে একটু রাগ হয়ে যায় অ্যাকচুয়ালি। তো রাগ করে সে একদম ঘরেতে বসে পড়েছে। এবার গিয়ে দেখো না কি করে, কাঁদো কাঁদো মুখ হয়ে গেছিলো পুরো। আমি আজকে থাকলে হবে না, ওদের আসতেও একটু লেট হয়ে গেছিলো, এই আধ ঘন্টা মতো বড় জোর খেলেছে, তার মধ্যেই বাড়ি, তাহলে তো মন খারাপ হবেই বলো। কি হয়েছে, এখনো মন খারাপ করে বসে আছো? এই বোকা, ছিঁড়ে গেল চা। পাখি লেজি ছেঁড়া। এ বাবা, ওটা ছিল না। কি করতে যাবো? দীতিকার কাছে যাবে? আচ্ছা আমরা একদিন দীতিকার বাড়ি যাব, ঠিক আছে? বড়ি নয়, তাহলে আসতে। ওদেরকে আসতে বলবো। আর ওটা তুমি সব ছিঁড়ে দিলে, টিয়া পাখিটা, যা, টিয়া পাখিটা তো মরে গেল। এ বাবা, লেজই দেখো ছিঁড়ে নিয়েছে রুহি।